যে আজাদের জীবনী ইবলিসের জীবনী এটা আমাদের জানা দরকার আছে যে ইবলিস এত পাওয়ারফুল ছিল, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, যখন খুশি জান্নাতে যেত আবার যখন খুশি জান্নাত থেকে বার হতো। ফেরেশতাদের ঈমান ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে ইবলিস পড়াতো। যে ইবলিসের এত ক্ষমতা ছিল যে ইবলিস যখন দুনিয়ায় তুলা খেত ফেরেশতারা তুলা দিত। এত পাওয়ারফুল, এত ক্ষমতাশালী ছিল। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর নয়, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত বছর? জোরে বলুন। 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ আদমকে বানালো। ইবলিস কি ফেরেশতা ছিল? না, ও জিন জাতি ছিল। কি জাতি? জিন জাতি। ও জিনেদের বাচ্চা ছিল ইবলিস। তো অনেক বড় কথা, আমার আল্লাহ আদমকে বানিয়ে নিল। আমার আল্লাহ সবাইকে বলল, ইয়া আমার মালায়েকা ফেরেশতারা, আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা কর। সবাই সিজদায় পড়ে গেল। ইবলিস কি বলেছিল? আমি করব না। ও একের পর এক দলিল দিতে লাগলো। আমার আল্লাহ ওকে বার করে দিল, বেরিয়ে যা, কাফের হয়ে গেছে। প্রথম নাম ছিল আজাদিন, পরে হয়েছে ইবলিস। আল্লাহ বার শুনছেন আপনারা? অসুবিধা হচ্ছে না? জবাব শোনার আগে ওয়াজ বুঝতে হবে, কেন আমরা বুঝি না বলি এই ভুল, এই অন্যায়, পাপ আমরা আজও আমরা করছি। যদি বুঝতাম তাহলে ভুলগুলো করতাম না। যে আমার আল্লাহ বার করে দিল। ইবলিস তখন বলেছিল, আল্লাহ 6 কোটি বছর তোমার ইবাদত করলাম, আমার দুটো দোয়া কবুল করতে হবে। আমার আল্লাহ তখন বলেছিল, ইবলিস বল ওই দুটো দোয়া কি? ইবলিস তখন বলেছিল, আল্লাহ আমার কখনো মওত দিলে হবে না। কি দিলে হবে না? মওত দিলে হবে না। ইবলিসের মওত নেই, ইবলিসের মরণ নেই। কতদিন পর্যন্ত? যে যতদিন দুনিয়া ফানা না হচ্ছে, একটা মানুষ যদি দুনিয়ায় বেঁচে থাকে ইবলিসের মওত কখনো হবে না। দুনিয়া ফানা হয়ে যাবে, ইবলিসের মওত হবে। আল্লাহ বলেছে, দিলাম, যা। দিয়েছে। ইবলিস তখন বলছে, আল্লাহ আর একটা দোয়া কবুল করতে হবে। আমার আল্লাহ বলছে, বল ওই দোয়াটা কি? ইবলিস তখন বলেছিল, আল্লাহ আজ যে আমাকে শান শওকত ইজ্জত সম্মান ছেড়ে যেতে হলো সেটা মূলত আদমের জন্য। কার জন্য? আদমের জন্য। আমাদের আব্বা, আমাদের আদি পিতা আব্বা আদম। তা মূলত ইবলিসের দুশমনি শুরু হয়েছিল আমাদের সাথে না আমাদের আব্বা জানের সাথে? বলেন সারা সুবিধা যে মূলত ইবলিসের দুশমনি শুরু হয়েছিল আমাদের আব্বা জানের সাথে, আব্বা আদমের সাথে। আমার আল্লাহ তখন বলেছিল, বল আর একটা দোয়া কি? তখন ইবলিস বলল, এই যে আদমের জন্য সব কিছু আমাকে ছেড়ে যেতে হলো, আমার আর একটা দোয়া হলো আদমের শিরায় শিরায়, আদমের শিরায় শিরায় তার ভেতরে খুনে খুনে যাবার ক্ষমতা আমাকে দিতে হবে। আমার আল্লাহ বলছে, যা, ওটাও দিলাম। ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ করছে। ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ করছে। ইবলিস আমাদের বন্ধু হয়, আমাদের দুশমন হয়? যদি বলুন, ইবলিস আমাদের বন্ধু হয়, আমাদের দুশমন হয়? যে ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আজ আমাকে আদমের জন্য পার হয়ে যেতে হলো, এই যে দুটা দোয়া আমার কবুল করলেন, আপনার একটা বান্দা কেউ আমি জান্নাতে যেতে দেব না।
কেন দুটো দোয়া কবুল করেছেন, এক মওত নাই, দ্বিতীয় এদেশ শিরার ভেতরে কোণে কোণে যাবার ক্ষমতা দিয়েছেন। আপনার জানাতে আর কেউ যাবে তো? আল্লাহকে চ্যালেঞ্জ করছে, কত বড় ফাটা কপাল। আমার আল্লাহ যখন বলেছিল ইবলিস যাবার সময় এটাও শুনে যা, যাবার সময় এটাও শুনে যা, আমার বান্দাদের 60 বছর, 65 বছর, 70 বছর, 75 বছর, 80 বছর, 85 বছর, 90 বছর, 95 বছর, 100 বছর হারাম দেখাবি, হারাম বলাবি, হারাম শোনাবি, হারাম কাজ করাবি, তবে আমার বান্দা যদি একবার মাথা হ্যাঁ করে বলে আল্লাহ ভুল করে ফেলেছে, আমার আল্লাহ বলছো, আমার আল্লাহ বলছো সারা জীবনের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে হবে না সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহ। যুবকগুলোকে জিজ্ঞাসা করছে আল্লাহর দয়া থাকবে তো আমাদের উপরে? থাকবে? করোনা ভাইরাস আবার বুকের যুদ্ধ এমনি এসেছে, আমাদের দোষ এসেছে, রাগ হচ্ছে নাকি আপনাদের? আমাদের দোষ এসেছে, আমি বলছি প্রকাশ মাইকে বলে যাচ্ছি, এর জন্য দায়ী আমরা, কেউ দায়ী। দুনিয়ার মানুষ খুদা ভুলা হয়ে গেলে আমার আল্লাহ রকম দেবে, মাঝে মধ্যে একটা ওষুধ দেবে না, ওই ওষুধ দিয়ে দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়, তার কেটে যাবে, ফিউজ উড়ে যাবে, তার কারা দেখলে কেমন করে ওই রকম করবে দুনিয়ার মানুষ, ছোট থেকে বড় সব পাগল হয়ে যাবে। কখনো ভেবেছো, কখনো ভেবেছো আমার আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, আমরা দিয়েছি কি আল্লাহকে? আমাদেরই সব আবার ভাবনা চিন্তা আছে। আমরা দুনিয়ায় আয়েশ করতে এসেছি, আরাম করতে এসেছি, বাবা দুনিয়ায় আমরা থাকবো, আমরা মরবো নি, আমাদের দুনিয়াটাই তো জান্নাত। তবে শোনো, মুমিনদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। তুমি কি? তুমি জিজ্ঞাসা করো নিজেকে, তোমার জন্য জেলখানা কষ্টের জায়গা? যদি মনে হয় হ্যাঁ আমার জন্য কষ্টের জায়গা, তাহলে আর যদি মনে হয় না দুনিয়া তো আমার আয়েশ করার জায়গা, আমি তো আয়েশ করব দুনিয়া, তুমি মুমিন না, তুমি কাফের একবার ভাবো না। তো আদাদি ইবলিস ও যখন আল্লাহকে বললো, আমার আল্লাহ বলছে 60 বছর 100 বছর গুনাহ করাবি, একবার বান্দা যদি মাথা হাত করে বলে ভুল করেছি, আমি আমার বান্দার সারা জীবনের গুনাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবলিস, আল্লাহ বলছে যাবার সময় এটাও শুনে যা, যাবার সময় এটাও শুনে যা, আমার বান্দা, আমার বান্দি যারা পরিমাণ, তিল পরিমাণ, কাতরা পরিমাণ, সরষে দানা থেকেও ছোট, সরষে দানা থেকেও ক্ষুদ্র আমার বান্দার যদি ঈমান থাকে, আমি আল্লাহ ওই বান্দাকে অবশ্যই জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় দয়া, ভুল করছো, অন্যায় করছো যুবকেরা, পাপ করছো, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है, যে कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, কিছু নিবার জন্য কিছু হারাতে হয়। ওখানে যদি শান্তি পেতে চাও এটাকে ত্যাগ করতে হবে, ওখানেও শান্তি লোবো, এখানেও শান্তি লোবি, তো হবে। দুনিয়াও চাই, আখিরাতও চাই, দুনিয়াতেও আছড়াবো আর আল্লাহর জান্নাতেও যাবো, এটা কখনো হয়? ভুল হচ্ছে ভাই মনে করি তাই বলছি। যদি ভাই না মনে করতাম তাহলে তুমি জাহান্নামে জান্নাত দেখা দরকার, কেন আমি আমারটাকে নিয়ে প্রথম পেরেশান থাকি। মুসলমান বলেছেন মেরা পারা তুলুনিরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ তুমি যখন দুনিয়া জমিনে এসেছো, তুমি যখন তোমার মায়ের পেটটাকে দেখেছো, আমি যখন আমার মায়ের পেটটাকে দেখেছি, আমার আল্লাহ পাক একদিন কবরের পেটটাকেও তোমাকে আমাকে দেখাবে।
দেখো পীর সাহেব মরবেন বুঝি, পীর সাহেব মরবে না বুঝি, পীর জাদা মরবে না, মুফতি মরবে না, মুহাদ্দিস মরবে না, হাজী মরবে না, ইমাম মরবে না, নেতা মরবে না, মন্ত্রী মরবে না, সব কাটাকে আল্লাহ মওতের স্বাদ চাখাবে। যেই কি নিয়ে যাবে? যুবকেরা হয়তো ভাবছো তোমরা যে আমাদের এখন সময় আসে না, আমরা এখন মরবো না, আমাদের দিন আছে। 60 বছর বয়স পায়, 70 বছর বয়স পায়, তারপরে আমাদের মওত হবে, এমন ভাবছো না? ভাবো তোমার 25 বছর বয়স, 25 বছরে কত 25 বছরের যুবকের জানাজা পড়েছো ভাবো। যদি মনে হয় হ্যাঁ পড়েছি, কাল সে গেছে, আজকে তুমি যাবে, এর কোনো বিশ্বাস আছে? মুসলমানের ছেলেমেয়েরা পারা তরুণীরা এ নবী পাকে প্রেমিকেরা তাহলে কিনি কবরে যাবে, কিনি যাবে। কেউ তো দুনিয়া জমিনে থাকবে না। দুনিয়া জমিনে যখন এসেছো আল্লাহ পাক একদিন লাগবে তোমাকে মওত দিয়ে দেবে, মওত দিয়ে দেবে। তাই আমি বলে দিলাম, আমাকে ভুল বুঝো না, আমাকে খারাপ বুঝো না, আমার উপরে রাগ করো না, মনে কষ্ট নিও না, ব্যথা নিও না। আমার বাপেরা মায়েরা বোনেরা কি নিয়ে কবরে যাবে, কি নিয়ে যাবে? তোমার তো নামাজ নাই নিয়ে যাবার মতো, তোমার তো রোজা নাই নিয়ে যাবার মতো, তোমার তো হজ নাই নিয়ে যাবার মতো, তোমার তো জাকাত নাই নিয়ে যাবার মতো। কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে? হয়তো অনেকে মনে মনে ভাবতে পারে আমি নামাজ পড়লাম, নামাজ আমাকে বাঁচিয়ে দেবে, আমি রোজা রাখলাম, রোজা আমাকে বাঁচিয়ে দেবে। তাহলে আমি আজকে বলে দিয়ে যাই, কিরকম নামাজ তুমি পড়ো ওই রকম তো নামাজ পড়তে পারো না, কিরকম নামাজ পড়তে পারো না। হযরত আলী যেরকম নামাজ পড়েছিল, হযরত আলী যেরকম নামাজ পড়েছিল, আলীর পায়ে তীর লেগে গিয়েছিল, সাহাবা হুজুরাত তীরটাকে বার করতে যাচ্ছিল, এত জ্বালা যন্ত্রণা, এত ব্যথা, ওই তীরটাকে সাহাবা হুজুরাত বার করতে পারছে না। কেন এত জ্বালা যন্ত্রণা, এত ব্যথা? হযরত আলী কি করেছিল? ওই তীরে কাউকে হাত লাগাতে দিচ্ছিল না। আলী যখন নামাজে দাঁড়িয়ে গেল, আলীর পাটাকে ধরেছে, ওই তীরটাকে ধরেছে, পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরত আলী কোনো শব্দবার করে না। পরে এরকম নামাজ পড়তে পারে না, এরকম নামাজ আমাকে যদি বলেন হুজুর আপনি পারি, আমাকে যদি বলেন বাবা তুমি পারো এরকম নামাজ পড়তে, তুমি তো পীরের ছেলে, আমাদের পীর মুর্শিদের আওলাদ, তুমি পারো? আমি পারি। মশা কামড়ায়, মশা কামড়ায়, দুটো সেকেন্ডের জন্য যদি ধ্যান একটু চলে যায়, চিন চিন করছে, ওকে ওখানে আমি মেরে দেব। মারার পর দেখি খেয়াল এলো কি হলো, চিনচিন করছিল কেন? মারার পর দেখি একটা মশা কামড়াচ্ছিল, আমি নামাজে দাঁড়িয়ে মশা মেরে দিয়েছি, একটা জান দিয়ে দিলাম নামাজে দাঁড়িয়ে। নামাজে দাঁড়িয়েছি, পাটা দেখি চিনচিন করছে, আর একটা পা দিয়ে ওই পাটা ঘষে দিলাম, ঘষে দিবার পরে দেখছি পিঁপড়ে কামড়াচ্ছিল, ওকে নামাজে দাঁড়িয়ে আমি মেরে দিলাম। নামাজে দাঁড়িয়ে বইয়ের কথা চিন্তা হয়, নামাজে দাঁড়িয়ে জায়গার কথা চিন্তা হয়, নামাজে দাঁড়িয়ে জমির কথা চিন্তা হয়, নামাজে দাঁড়িয়ে সংসারের কথা চিন্তা হয়, নামাজে দাঁড়িয়ে লকডাউনের কথা চিন্তা হয়। একই কথায় যত হারাম চিন্তা সারা দিন খেয়াল আসে, যখনই নামাজে দাঁড়াই তখনই শয়তান এসে লাগে। আপনাদের হয় কি গো যুবকেরা বলো হয়? যদি বলো হ্যাঁ আমাদেরও হয়, তাহলে তো আমরা একই নামাজ পড়ি। আর যদি বলেন না আমার হয় না, ওই রকম নামাজ পড়ি, কি রকম হযরত আলী এরকম নামাজ পড়েছিল, আমি ওরকম নামাজ পড়ি, তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি পার হয়ে গেছেন। আর যদি বলেন না আমাদেরও নামাজ এরকম, ওই অন্যরকম কপালটা খালি ঠুমকা হচ্ছে,
তাহলে কি নিয়ে যাবে, কি দেখাবে? আবার যুবকেরা তো আবার নামাজের ধার ধরেছে, নামাজ পড়লো কি না পড়লো। মুসলমানের ছেলেমেয়েরা পারা তরুণীরা লগের বিবিরা তাহলে কি নিয়ে যাবে, কি দেখাবে? তোমাকে যখন কবরে নিয়ে চলে আসা হবে, তোমার কবরে তো কেউ যাবে না। তুমি যখন মারা যাবে, তোমার কবরে তোমার ভাই যাবে না। তুমি যখন মারা যাবে, তোমার কবরে তোমার বাপ যাবে না। তুমি যখন মারা যাবে, তোমার কবরে তোমার আত্মীয় স্বজন যাবে না। কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে? তাই তো আজ আমি বলে দিয়ে যাই, আল্লাহ নবীর মুহাম্মদ নিয়ে চলে যাও, আমার রাসূলুল্লাহ কিবলা নিয়ে চলে যাও, আমার রাসূলুল্লাহ ভালোবাসা নিয়ে যাও, আমার রাসূলুল্লাহর মুহাম্মদ দিলে করে নিয়ে যাও। এই যুবকেরা, তোমার কবরে যখন দিয়ে চলে আসা হবে, কেউ তোমার কবরে থাকবে না। আল্লাহ নবীর ফেরেশতারা তোমার কবরের মধ্যে হাজির হয়ে যাবে, তোমাকে সওয়াল করা হবে। এই যুবকেরা, আমরা তো গুনাহগার, জবাব দিতে আমরা পারবো না। আমাদের কবরে যখন সওয়াল করা হবে, আমরা জবাব দিতে পারবো না। এই যুবকেরা, যদি নবী পাকের মুহাম্মদ দিলে থাকে, মদিনাওয়ালার প্রেম যদি দিলে থাকে, মদিনাওয়ালার ভালোবাসা যদি দিলে থাকে, এই যুবকেরা, তোমার কবরে সব মদিনাওয়ালা কাজী হয়ে যাবে। দিন দুনিয়ার বাদশা হাজির হয়ে যাবে। আশিকে রাসূলের কবরে সওয়াল করা হয়, আশিকে রাসূলের কবরে সওয়াল করা হয়, জবাব দেওয়া হয় না। কেন? আশিকে রাসূলের কবরে আমার হুজুর হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমার গোলাম ছিল, এর জবাব নবী রাসূল আমার কাছ থেকে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তো নিয়ে যেতে হবে। কি ভাবছো তোমরা? উঠছো, ডানা লাগানো আছে না, ওরো উঠতে মন যাচ্ছে, ওরো। দেখবে স্বামী যখন মারা যায়, স্ত্রী দেখবে খুব কাঁদে, কাঁদে না? কিছু কিছু দেখা যায় যে 5 মিনিট ছাড়া ছাড়া, 4 মিনিট ছাড়া ছাড়া স্ত্রীর দাঁতে লেগে যাচ্ছে, মাথায় পানি দিচ্ছে, মুখে পানি দিচ্ছে, আবার বসে আবার কাঁদতে কাঁদতে দাঁতে লেগে যাচ্ছে। তখন ওই স্ত্রীটাকে বলবো, তুই তো খুব ভালোবাসিস তোর স্বামীকে, খুব প্রেম করিস, খুব ভালোবাসিস, যা যা তোর স্বামীর মাজারটা ওই কবরস্থানে সেই 5 ঝাড়ের কোণে গাবার পাশে তোর স্বামীর কবর হচ্ছে, তুই তো স্বামী ছাড়া থাকতে পারবি না, কত কাঁদছিস। আজকে রাতটুকু ওই টিক টিক করে একটা লাইট জ্বলবে, লম্ব জ্বলবে, আজকে রাতটুকু স্বামীর পাশে যে শুয়ে যাবে, বলে দেখবেন দাঁতে লাগা বন্ধ হয়ে গেছে, দাঁতে লাগছে। সব দুনিয়া, এরই নাম হলো দুনিয়া। কেউ কারো ভাই মারা গেছে, ছোট ভাই কাঁদছে, ছোট ভাই মারা গেছে, বড় ভাই কাঁদছে, উনি বাপ রে বাপ কত মহব্বত। বলবো তো যা ভাই বাজার থেকে শুয়ে যেতে ওই কর্মস্থানে কোনটা, এই মাজারে সেই গাবার পাশে একটা ওখানে মাজার হচ্ছে, যা যা যা। বলে এটা সম্ভব? বল, ভয় লাগবে না? তুমি যখন মারা যাবে, সাথে সাথে তোমার আত্মীয় স্বজন পরিবার ইমামের কাছে যাবে, ইমামের কাছে গিয়ে বলবে আমার ভাই মারা গেছে, আমার আপন মারা গেছে, আমার অমুক মারা গেছে, আমার অমুক মারা গেছে, কি করা যায় একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করে নিই আমরা। জানাজা কখন হবে, গোসল কখন হবে, মসজিদে হারা কখন হবে, এত তাড়াতাড়ি কি আছে? আরে বাপ মারা গেছে, সন্তান এত তাড়াহুড়ো করছো কেন? তুমি তোমার তো বাপ ছিল, সে 60 বছর ফোনকে পানি করে তোমাকে জায়গা জমি ঘর বাড়ি করে ঘুরিয়ে দিয়ে সে আজকে মারা গিয়ে চলে গিয়ে দাঁড়া, চার দিন থাক, 4 দিন পর ইমামের কাছে অত তাড়াহুড়ো দরকার কি আছে? তখন দেখবে ছেলে বলছে না রে, চাচা লাগা যাবে না, কেন? পচে যাবে, তাতে দিয়ে দিতে হবে, ঠিক না বেটি? কেন মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফন করতে হবে? কেন? পচে যাবে, গন্ধ বেরোবে, ঠিক আছে, বাপের লাশ থেকে দেখবে কি করে, গ্রামের ভয় হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দাফন করতে। যদি পচে না যেত, যদি গন্ধ না বেরোতো, সন্তান বাপের লাশ দাফন করতো না, আলমারিতে সাজিয়ে রেখে
এটা আমার বাপ 80 বছর আগে মরে গেছে, এটা আমার বাবা। গন্ধ বেরোবে, তাড়াতাড়ি দাফন, তাড়াতাড়ি পুঁতে দিকে যা। এই তো জিন্দেগি। জুবায়ের মারা যাবে, বড় বড় পোকা হবে, পোকা ইতে খাবে আমাকে। কি গো, খাবে না? যদি কাজ করি, যদি কাজ করি তাহলে তো পাপা। যদি কাজ করেছি তাহলে বেড়া পার হয়ে গেছে, যদি আল্লাহর দয়া হয়েছে বেড়া পার হয়ে গেছে। আর যদি দয়া না হয় কি হবে? বড় বড় পোকা হবে, খাবে ঘুরে ঘুরে। কোটি টাকার মালিক তো, আল্লাহ পোকাই খাবে তোকে। তবে ইবলিসের থেকেও ভয়ঙ্কর কে জানেন? ইবলিসের থেকেও ভয়ঙ্কর হলো মানুষ। কে? মানুষ। যদি বলেন কেন? হ্যাঁ, ইবলিসের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মানুষ। একদিন ইবলিসের সাথে ফেরাউনকে চেনেন তো আপনারা? ফেরাউনের সাথে ইবলিসের সাথে তর্ক হচ্ছে। ফেরাউন একটা কথা বলছে, ইবলিস একটা কথা বলছে, ফেরাউন একটা কথা বলে, ইবলিস একটা কথা বলে, ফেরাউন একটা কথা বলে, ইবলিস একটা কথা বলে, ফের বলে। এমন সময় ইবলিস রেগে গেছে। রেগে যে ফেরাউনকে বলছে, শোন, আমি তো ইবলিস, আমি তো শয়তান, আমি তো ইবলিস, তবে আমার থেকে বড় শয়তান। তখন ফেরাউন বলছে, কেন? তখন ইবলিস বলেছিল কি জানেন? যে আমি ইবলিস বার হয়ে গেছি কেন? আল্লাহর হুকুম অমান্য করেছি, আদমকে সিজদা করিনি, তাই বার হয়েছি। তুই তো মানুষের খোদাদারি করেছিস। ইবলিস বলছে ফেরাউন, কি বলছে? আমি শয়তান, কিন্তু আমার থেকে বড় শয়তান তুই। তখন ফেরাউন বলছে কেন? তখন ইবলিস বলছে আমি তো বার হয়ে গিয়েছি, তবে আমি কখনো খোদাদারি করিনি। ইবলিস খোদাদারি করেছে? ইবলিস খোদাদারি করেছে? ইবলিস বলছে আমি কখনো খোদাদারি করিনি, আমার থেকে বড় ইবলিস হচ্ছে তুই। কেন? বলছে তুই মানুষের খোদাদারি করিস। কি বুঝলি? যে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান থাকলে কিন্তু মানুষ হয় না। মানুষের হাতে জন্তু জানোয়ারের থেকেও খারাপ। মুসলমানের ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আসল পরিবর্তন হয়ে যাও। আমার অস্ত্রকে বোঝার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাও, ভালো হয়ে যাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ বাকি নিয়ামত করেছে। দেখো, ব্যবসা করবে কিরকম ভাবে, অন্য কাউকে দেখলে হবে না। ব্যবসা করবে কিরকম ভাবে, আমার রাসূলুল্লাহকে দেখতে হবে। চাকরি করবে, দুনিয়াদারি করবে, চাষ করবে, যা কিছু করবে, আল্লাহ নবীর বিরোধী করে বললে হবে না, আল্লাহ নবীকে ভুলে গিয়ে বললে হবে না। কেননা নবী আমার শিশুবেলা নিজের আব্বা আম্মাকে হারিয়েছিল। আল্লাহ নবী কখনো নিজের আব্বা আম্মার জন্য কাঁদে না। আল্লাহ নবী যখনই কেঁদেছে, গুনাহগার উম্মতির জন্য কেঁদেছে। তাদের জন্য কাঁদছে, আমাদের জন্য আমরা কাঁদি নবীর জন্য। বুকে হাত রেখে বলেন, নবীর কথা মনে পড়েছে সারাদিন চলছে। সারাদিন ঈসা নবীর ঘটনা অনেক শুনেছেন আপনারা, ও শুনে আর লাভ। দাদা হুজুর, পাঁচ হুজুরের কারামতি ঘটনা কম শুনেছেন নাকি আপনারা? যেটা বলছি এই ওয়াজ শুনুন। সারাদিন চলে গেছে, নবীর উপর একবার দরুদ করেছি আমরা। সারাদিন চলে গেছে, নবীর উপর একবার কলমা পড়েছি আমরা। সারাদিন চলে গেছে, নবীর কথা মনে পড়েছে একবার আমাদের। সারাদিন চলে গেছে, নবীর জন্য এক টুকরা পানি পড়েছে। তাই নবী বলে নিলেন, আমার রাসূলুল্লাহ আমাদের ঘরে কেঁদেছিল। আল্লাহ নবী বিটি ফাতেমার ঘরেও কেঁদেছিল। আল্লাহ নবী বলেছিল, ফাতেমা রে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা বড় দুর্বল হবে, বড় কমজোর হবে। হে ফাতেমা, আমার উম্মতিরা কি করে ফুলসিরাত পার করবে? ফাতেমা রে, আমি বড় চিন্তার মধ্যে রয়েছি। ফাতেমা, হে ফাতেমা, আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের
ময়দানে তোদের কথা বলে যাব ফাতেমা রে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে নিয়ে আমি রাসূলুল্লাহ পেরেশানির মধ্যে থাকবো এই যুবকেরা কি দিয়েছো কি দিয়েছো কি দিয়েছো কি দিয়েছো নবী 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 বলতে হবে না আল্লাহ নবীকে দিলটাকে দিতে হবে এই যুবকেরা এই আমার গুরুকে বাবেরা মায়েরা বোনেরা তাই তো আমি আজকে বলে দিলাম আল্লাহ নবীর 63 বছরের জীবনী খুলবে পাওয়া যাবে আমার রাসূলুল্লাহ 63 বছর শুধুমাত্র কি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে আল্লাহ নবী কাদের জন্য কি দিয়েছে আমার রাসূলুল্লাহ যখনই কি দিয়েছে ওমরের জন্য নবী আবার কাঁদিনা আল্লাহ নবী যখনই কি দিয়েছে গুনাহগার উম্মতের জন্য কি দিয়েছে কি দিয়েছে আমরা নবীকে খালি নবীর আশিক আমরা নবীর জন্য জান দেব সমাজে কিছু মানুষ আছে দেখবেন বলে নবীর জন্য জান দেব বলে আছে না নবীর জন্য জান দেব বলে আবার দেখবেন ঠিক আছে দাদা হুজুরের দেব খাজা হুজুরের জন্য দেব বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্য দেব মুস্তাফা মাদানির জন্য দেব কুতুবউদ্দিন কাকির জন্য দেব মালিক ইবনে দিনারের জন্য দেব জান কটা বলেন কটা জান আমাদের 10টা খাজা হুজুরকে দেব 5 হুজুরকে দেব 10টা যারা সবাই দেব জান দেবে খাজা হুজুর জানছে যে বাবা আমার জন্য জান দে তুরা বলেছে খাজা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে জিলানী পীর বলেছে আমার জন্য জান দে দাদা হুজুর বলেছে মুরিদের আমার জন্য জান দে তুমি খালি বলো কেন জান দেব কাজটা কি করে খালি বলো জান দেব জান দেব জান দেব জান পরে আগে টাইমটা দিকে টাইম দিবার ক্ষমতা নিয়ে ও জান দিবে জান দিবার ময়দানে সামনের কাতারে পাওয়া যাবে না দেখবেন পিছনের কাতারে সামনের কাতারে একদম পিছনের কাতারে কেন যেই ভাবতাল খারাপ দেখবেন কাপড় খুলে দৌড়ছে যাকে জান আঁচা জান করে এই তো অবস্থা রাসূলুল্লাহ বলেছেন মেরা তুরুলিরা আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ কি মুহাম্মদ করো আল্লাহ নবীকে প্যার করো আল্লাহ নবীকে ভালোবাসো এই লোকেরা কেন নবী মাকে মুহাম্মদ করবে না আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের নিয়ামত করেছি দেখো আম্মা মেনা এক তারিখে দুপুর বেলায় বাড়ির মধ্যে ঘুমিয়ে রয়েছে এমন সময় আম্মা মেনা হঠাৎ করে খ্বপ দেখতে লেগে গেল আম্মা মেনা কাঁপতে উঠেছিল কেননা খ্বপের মধ্যে একটা যুবক চলে আসলো আম্মা মেনা চমকে উঠলো আম্মা মেনা চোখটা খুলে ফেললো আম্মা মেনা চোখটা খুলে ফেলার পর আম্মা মেনা দেখতে পেয়েছিল যে যুবকটাকে খ্বপের মধ্যে দেখেছিল ওই যুবকটা আম্মা মেনা ঘরের মধ্যে হাজির হয়ে গিয়েছে আম্মা মেনা আরো চমকে উঠলো আম্মা মেনা বলেছিল কি বাবা তুমি তোমার পরিচয়টা কি কে বাবা তুমি কে বাবা তুমি ওই সময় যুবকটা বলছিল এ মেনা তুমি ঘাবড়াবে না ঘাবড়াবে না ঘাবড়াবে না আমি দুনিয়ার কোনো মানুষের মতো মানুষ নই আমি গোলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিনা রে আমার আল্লাহ তোমার জন্য একটা খুশি সংবাদ পাঠিয়েছে ওই সময় আম্মা মেনা বলছিল ওই খুশি সংবাদটাকে হযরত জিবরাইল বলেছিল তুমি কি জানো তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা কেমন বাচ্চা ওই সময় আম্মা মেনা বলছিল আমি জানি না হযরত জিবরাইল বলেছিল আমার আল্লাহ বান্দা নিয়ে দিয়েছে ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নবীর নবী করেছে ওই বাচ্চাটাকে আল্লাহ পাক নিদা করেছে ওই বাচ্চাটাকে আল্লাহ পাক পয়গম্বর করেছে ওই বাচ্চাটাকে আল্লাহ পাক সরদার করেছে দুনিয়ার কোনো মানুষ তোমার বাচ্চা না রাব্বিনা তোমার বাচ্চা আমার আল্লাহ পাক নিজে রেখেছে ওই সময় আম্মা মেনা বলছিল আমার বাচ্চার নামটা কি হবে হযরত জিবরাইল বলেছিল আম্মা মেনা রে
জমি ছিল না, তোমার বাচ্চার নাম ছিল আসমান ছিল না, তোমার বাচ্চার নাম ছিল চাঁদ ছিল না, তোমার বাচ্চার নাম ছিল সূরজ ছিল না, তোমার বাচ্চার নাম ছিল জান্নাত ছিল না, তোমার বাচ্চার নাম ছিল জাহান্নাম ছিল না, তোমার বাচ্চার নাম ছিল আমি জিবরাইল ছিলাম না, তোমার বাচ্চার নাম ছিল ইসরাফিল ছিল না, তোমার বাচ্চার নাম ছিল আজরাইল ছিল না, তোমার বাচ্চার নাম ছিল ঈসা নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল ইব্রাহিম নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল ইসহাক নবী ছিল না, তোমার বাচ্চার নাম ছিল আমার আল্লাহ তিনি জানিয়েছে তোমার বাচ্চা দুনিয়ার কেউ রাখবে না, তোমার বাচ্চার নাম আমার আল্লাহ তিনি রেখেছে, তোমার বাচ্চার নাম হবে নবী মুহাম্মাদুর রাসূল। আরো বলুন সুবহান। যে বাচ্চার নাম আমার আল্লাহ তিনি রাখেন সেই বাচ্চা ছাড়া নাজাত পাওয়া যাবে মনে হচ্ছে নবী ছাড়া চলে যাবো ঈসা নবী পার হবে তুম লাভ মুসা নবী নাজাত পাবে না আমার নবী ছাড়া তুমি কে লাভ সাহেব ইব্রাহিম নবী জান্নাতে যাবে না আমার নবী ছাড়া তুমি কোন লাভ সাহেব রে মুসা নবী হতো না আমার নবী যদি নাম না হতো, জমিন হতো না আমার নবী যদি নাম না হতো, আসমান হতো না আমার নবী যদি না হতো, চাঁদ হতো না আমার নবী যদি না হতো, তুমি কে লাভ সাহেব পার হয়ে যাবে নবী সাফায়াত ছাড়া আমরা জান্নাতে যাব বলে নবী সাফায়াত ছাড়া আমরা জান্নাতে যাব হয়তো মনে মনে করছেন না দুনিয়াতে ঠেলে গুজরে এদিক ওদিক করে ঠিক ছেড়ে ছেড়ে দুনিয়ার মাল ঠিক এদিক ওদিক করে ছেড়ে ছেড়ে ঠিক হয়ে যায়, আখিরাতেও ঠিক ছেড়ে ছেড়ে দিয়ে এদিক ওদিক করে ফেরেশতাকে বুঝিয়ে বাঁচিয়ে ঠিক দিকে যাব এমন ভাবে না 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 জান্নাতে যেতে গেলে একটা পুল পার হতে হবে, জান্নাতে যেতে গেলে একটা পুল পার করতে হবে, যেখানে একটা দড়ি বাঁধা হবে এই দড়িটা টান দিয়ে স্টেজের পিছনে বাঁধা হবে, যত মোটা দড়ি বাঁধতে বলবেন আমি দেবো, এখানে কারো ক্ষমতা আছে বিনা সহযোগিতা নিয়ে ওই দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে পিছনে যাবে পারবে না? 5 লাখ টাকা দেবো পারবে, 10 লাখ দেবো পারবে, সম্ভব বিনা সহযোগিতায় ওই দড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে পিছনে যাওয়া বলুন সম্ভব। পুল সিরাতটা ডবল হাইওয়ে হবে, এদিক দিয়ে 10 টাকা লরি যাবে, ওই দিক দিয়ে 10 টাকা লরি চলবে, এত চওড়া পুল সিরাত, তাই তো না? চুলের থেকেও সরু আর হিরের থেকেও চুলের থেকেও সরু হবে আর হিরের থেকেও ধার হবে, ওই পুল সিরাত পার করে যাওয়া একটাই ভাবেন ওই দিক দিয়ে কি করে পারবে, সবাই ও ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বেটি ফাতেমাকে বলছে আমার উম্মত উম্মতিদের নিয়ে আমি রাসূল পেরেশানের হাল থাকবো, কি করে তারা ওই দিক দিয়ে সিরাত পার করে জান্নাতে যাবে। যেটাও শোনো খুশির সংবাদ আছে, দুনিয়া থেকে যদি হুজুরের মহব্বত হুজুরের প্রেম দিলে জিন্দা রেখে যেতে পারো, কবরেও হুজুরের দিদার পাবে, আখিরাতে হুজুরকে পাবে, যেদিন নাফসি নাফসি হাল হবে ওই দিন হুজুর পাবে, যেদিন মাথার আঘাত করে সূর্য নামবে ওই দিনও হুজুর পাবে, ওই দিন আরশের ছায়া পাবে, পুল সিরাতে হুজুর পাবে, হুজুরের চেহারা দেখতে দেখতে এত দৌড়ে পুল সিরাত পার করে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলে হুজুরকে রাখতে হবে, দিল অন্য কাউকে যদি দিয়ে ফেলেছো দুনিয়াও বেকার আখিরাতও বেকার। জমি 1 বিঘে জমি কবার বিক্রি হয় বাবা, একবার 1 বিঘে জমি পুরোটাই বিক্রি হবে, কবার বিক্রি করব একবার, কিন্তু না এই সমাজে ওই 1 বিঘে জমি 10-12 বিক্রি হয়, একবার হয়, একবারও হয়, আবার এই সমাজে 1 বিঘে জমি 10-12 বিক্রি কি হয়।
এর কাছ থেকে 50,000, ওর কাছ থেকে 30,000, ওর কাছ থেকে 40,000, ওর কাছ থেকে 80,000, ওর কাছ থেকে 1 লাখ বায়না নিয়ে 10 জনের কাছ থেকে 10 রকম ভাবে চিটিংবাজি করে বিক্রি হয়। একবার হয়, 10 বার হয়। যে একবার করে তাকে সমাজ ভালো মানুষ বলে, যে একবার করে সমাজ তাকে ভালো মানুষ বলে, আর যে একটা জমি 10 বার বিক্রি করে সমাজ তাকে চিটিংবাজ কি বলে, চিটিংবাজ। উদাহরণস্বরূপ আমাদের দিন এটা হলো একটা জমি। দিনটা কি বলে, এটা হলো একটা জমি। দিয়েছি তো মদিনাওয়ালার কদমে, দিয়েছি তো হুজুরের কদমে, দিয়েছি তো দিন দুনিয়ার বাদশার কদমে। ইডালুডাল করো কেন? দিলে রাসূলকে রাখতে পারো না? মুসলমান বলেছিলেন রাব্বানানিরা, এ নবী মাগে বিবিনা, আল্লাহ নবী সম্মান আমি বাড়াচ্ছি না, আমি বাড়াচ্ছি না। আল্লাহ নবী সম্মান কে বাড়িয়েছে? আল্লাহ নবী সম্মান আমার আল্লাহ তিনি নিজে বাড়িয়ে দিয়েছে। কে বাড়িয়েছে? আমি বাড়াচ্ছি। কারো সম্মান বাড়াতে গেলে তার থেকে বড় হওয়া লাগে। নবী থেকে বড় কি আছে? নবী থেকে বড় কেউ আছে? কেউ নেই। হ্যাঁ, নবী থেকে বড় একজন আছে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। বানানে ওয়ালা খোদা, সৃষ্টিকর্তা। এ আল্লাহ কতটা সম্মানকে বাড়িয়েছে, আমার আল্লাহ বাবা কতটা ইলমকে বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ বাবা কতটা মাকামকে বাড়িয়েছে। ঘুরেদের চোখে আমার আল্লাহ বাবা নিজের নাম লিখেছে, বাসাটা চোখে দে আমার আল্লাহ অন্য কারো নাম লিখে না, ওখানে আমার নবীর নাম লিখে দিয়েছে। ঈসা নবী ছিল তো, ঈসা মুসা নবী ছিল, ইব্রাহিম নবী ছিল তো, আমার নবী নবী ছিল। তাহলে ঈসা নবী, আমার নবীও নবী। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? কেন চলবে না? ঈসা নবী, আমার নবীও নবী, কেন চলবে? ইব্রাহিম নবী, আমার নবীও তো নবী, কেন তুলনা চলবে না? আরে আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কিন্তু ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, নূহ সমস্ত নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বররা উম্মতের নবী ছিল। আমার নবী নবীদের নবী ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। দিন খুলে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন মেরা মারাতুনিরা, এই নবী মাকে নবীরা আমার আল্লাহ আমার নবীর পাকে কতটা সুনামকে বানিয়েছে, আমার আল্লাহ আমার নবীর পাকে কতটা সুখী বানিয়েছে, আমার আল্লাহ আমার নবীর পাকে কতটা মাকামকে বানিয়ে দিয়েছে। আরশের দিকে তাকিয়ে দেখে দেখা যায় আমার আল্লাহ আরশের উপরে নিজের নাম লিখেছে, পাশে অন্য কোনো নবীর নাম নাই, পাশে আমার নবীর নাম হয়েছে। জান্নাতের দরওয়াজায় দেখলে পাওয়া যায়, জান্নাতের দরওয়াজায় আমার আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে অন্য কোনো নবীর নাম নাই, আমার আল্লাহ আমার নবীর নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে। বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর কত মাকাম। হযরত আজরাইল আমার নবীর কাছে এসেছিল, আল্লাহ বলেছিল ইজাজত নিয়ে যা। কি নিয়ে যাবে? হুকুম নিয়ে। বিয়াজবি হয়ে গেলে আজরাইল তোর কপাল ফেটে যাবে। আর মুসা নবীর কাছে আবার আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আছে। এসে বলছে ও নবী মুসা জান কবজা। নবী মুসা কি বললেন? বলে জান কবজা কি বললেন? রূহ কবজা হবে। মেরেছে একটা চর আজরাইলকে। কে মেরেছে? চর মেরেছে, একটা চোখ বার হয়ে গেল।
আবার ইখতিলাফ আছে আজরাইল দাঁত খুলে পড়ে গেছে এক চড়ে দাঁত ভেঙে ভেঙে তিনারা আল্লাহ 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 নবী করেছে কত জালালি মিজাজ যাচ্ছে কতটা জালালি মিজাজ সামান্য সামান্য আজরাইল আল্লাহর কাছে চলে গেল আল্লাহ নবী মুসা মেরেছে আল্লাহ বলেন কেন ওই যে কি বললাম জাত দফতর হবে আল্লাহ বলেছে আজরাইল তারপরে ওই যে আবার বললাম তারপরে আবার বললাম এক চট আল্লাহ বলেছে সালাম দিয়েছিস আজরাইল ওই ওটাই ভুলে গিয়েছিলাম বলতে ওই জন্য চট দিয়েছিস কপাল ভালো দাঁত হয়ে গেছে এই কথা বুঝছেন না আমার আল্লাহ কি বলছে জানেন আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমার হ আমি আল্লাহ তোর হয়ে যাব যেটা বলবেন না দিল খুলে বলবেন না আল্লাহ হয়ে গেলে খাবার অভাব থাকবে কি বলছে আপনাদের ঈমান কি বলছে আল্লাহ যদি আমাদের হয়ে যায় আমাদের খাবার অভাব থাকবে আমাদের পড়ার অভাব থাকবে আমাদের জায়গার অভাব থাকবে আমাদের ঘরের অভাব থাকবে আমাদের টাকার অভাব থাকবে 10 কোটি দিতে পারে আল্লাহ ঠান্ডা মেরে যাচ্ছেন 10 কোটি দিতে পারে আল্লাহ সাক্ষী দাও 10 কোটি দিতে পারে হচ্ছে নাকি আমার আল্লাহ কি পারে এখনই তোমাকে আল্লাহ 100,000 কোটি টাকা মালিক বানাতে পারে না সব আল্লাহ আল্লাহ কি পারে আল্লাহ তাআলা বলছে বান্দা তুই আমার হ আমি আল্লাহ তোর হয়ে যাব তো দোয়া চাইতে দেরি হবে আমার দরবারে কবুল করতে দেরি হবে না জোরে বলো সুবহানাল্লাহ হাত তুলতে দেরি আমার দরবারে কবুল হতে দেরি হবে কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে তো দিলে জায়গা দেই আমরা তো ইবলিসকে দিলে জায়গা দিয়েছি আমাদের আপন হয়ে গেছে ইবলিস আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানছি না আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় চলছি না যা যেটাতে ইবলিস খুশি সেই কাজ আমরা করছি মনে মনে মাঝে মাঝে হয় দেখবেন গুনাহ করার পর দিনে জাগি এত ভুল করেছি আল্লাহ মাফ করবে 60 বছর পার হয়ে গেল নামাজি আল্লাহ কি মাফ করবে এটা তোমার মনে দাগা দিয়েছে কে জানে এটা তোমার মনে দাগা দিয়েছে ইবলিস আল্লাহ মাফ করবে না রে তুই আয় আমাদের রাস্তায় থাক ঠিকই রাস্তায় হয়ে গেছে আর 2 বছর নামাজ পড়ে কি হবে কিন্তু আমার আল্লাহ কি বলছে জানেন আল্লাহ বলছে বান্দা তুই গুনাহ করতে ভালোবাসিস তবে একবার মাফ চা একবার চা আমি আল্লাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দেব জোরে বলো কত দয়া মুসলমানের ছেলেমেয়েরা মারা তরুণীরা নবী মাকে বিবিরা জান্নাত 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 যুবকেরা আজকে এখানে এসে মুসলিমটা কেন জান্নাত নামাজটা ভুললাম কেন জান্নাত রোজাটা কেন রাখলাম ওটার পিছনে রয়েছে জান্নাত যুবকেরা ফুরফুরা জমিনে ঘুরো ঘুরো ছুটে যায় কেন ছুটে যায় জান্নাত জান্নাত যুবকেরা তাই তো আজকে আমি বলে দিয়ে যাই তাই তো আমি যুবকগুলোকে বলে দিয়ে যাই তোমরা জান্নাত খোঁজো জান্নাত খোঁজো যুবকেরা আমার আল্লাহ বান্দা নিয়ে দিয়েছে বান্দা তোদের ঘরে আমি আল্লাহ জান্নাত দিয়ে পাঠিয়েছি ছোটাছুটি করতে হবে তোদের ঘরে থেকে কি জাহান্নাম বলছে ওটাও বেশি দূরে নেই কিন্তু ওটাও তোদের ঘরের মধ্যেই আছে জান্নাত তো দিয়েছি জাহান্নাম তোদের ঘরে আছে কখনো আঙ্গুরের আশা করা মানে এটা মূর্খতার পরিচয় গাছটা লাগিয়েছি আমরা কি গাছ বলুন কি গাছ আমরা যার থেকে যদি আঙ্গুর খুঁজি আঙ্গুর খাবো গাছ বড় হচ্ছে আঙ্গুর খাবো আম গাছে আঙ্গুর হয় ফুরফুরা শরীফে কোনো কোনো ছুটছে দাদা খালি উঠছে দাদা হুজুরের বাড়ির দিকে বাবাকে হাঁটা মারছে ভাত দাই ঘর থেকে বের করে দিচ্ছে ছোট বড় কথা বলছে
তবে আরেকটা কথা আমি বলে দিয়ে যাই, বাপীদেরকেও বাপ নামাজি হলে ছেলে নামাজি হয়। বাপ নামাজি হলে আপনাদের অসুবিধা হচ্ছে, আমার আপনাদের অসুবিধা হচ্ছে আমার। বাপ নামাজি হলে কি হয়? ছেলে নামাজি। ছেলে যখন এতটুকু থাকে তখন কাঁদে, ঠিক মতো বলতে পারে, কিন্তু মা ঠিক বুঝে যায়, বাপ ঠিক বুঝে যায় কেন কাঁদছে। ছেলে কার্টুন দেখলে কার্টুন বের করে দিলে ছেলেটা আস্তে 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 বড় হচ্ছে, ও কাঁদে, কার্টুন বার করে। ও যখন একটু বোঝ ক্ষমতা এসে গেছে, একটা দামি কথা বলতে, খুব দামি কথা বলতে যাচ্ছে, ও যখন একটু বোঝ ক্ষমতা এসে গেছে, ও তখন আর কাঁদবে যে আমাকে কার্টুন বের করে দাও। কি করবে বলো তো? মোবাইলটা নিয়ে অটোমেটিক নিজে নিজে বের করে। কেন? কোথা থেকে শিখলো? ছোট থেকে শিক্ষা দিয়েছে না, ঠিক না? ওই ছোট থেকে যদি হাত ধরে মসজিদে নিয়ে যান, ছোট থেকে হাত ধরে মসজিদে 10 বছর 12 বছর 15 বছর নিয়ে যাচ্ছে, ছেড়ে দেন আপনার হাত, দেখবেন ও অটোমেটিক টাইম বাই টাইম মসজিদে চলে চলেছে। যে যা সৌবতে থাকবে সে তো তার মতনই হবে। বাপ যদি মাতাল হয়, ছেলে 20 বছর কন্ট্রোল করবে, 25 বছর কন্ট্রোল করবে, 30 বছর কন্ট্রোল করবে, 40 বছর কন্ট্রোল করবে। তারপর দেখি তোমার বাবা খুব দানা দিয়ে তো একবার দেখা। যে যা সৌবতে থাকে সে তার মতন হয়। আমার অজ যদি খারাপ লাগে, আল্লাহর রাস্তায় মাফ চাই, যে আমাকে মাফ করবে। তাই তুমি আজকে বলে দিয়ে যায়, আমার আল্লাহ বাগানে নিয়েছে, বান্দা তোর ঘরে যে আমি জান্নাতকে বানিয়ে নিয়েছি, তোর বাবার জন্য জান্নাত, তোর মার জন্য জান্নাত, তোর বাবার জন্য জান্নাত। এ লোকেরা যেমন কর্ম করবে ওই রকম তুমি ফলটা পেয়ে যাবে। এই তো বলে দিয়ে যায়, জান্নাত 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 করছো, আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, তোমার ঘরেতে জান্নাত আমি দিয়ে বানিয়েছি। এ লোকেরা আল্লাহ নবীর দুনিয়ার বাদশা, আমার আল্লাহ বাবা মা রাসূলকে উসওয়াতুন হাসানা করে বানিয়েছে, আমার আল্লাহ বাবা মা রাসূলকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। এ লোকেরা এত বড় করছো, এত অন্যায় করছো, এত পাপ করছো, আমার আল্লাহ বাবা মার উপরে নারাজ এখনো হয় না। কেন হয় না এটাও শোনো। আল্লাহ বাবা পবিত্র কালামুল্লাহ মধ্যে জানিয়ে দিয়েছে, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বাবা আমার পবিত্র কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বাবা পবিত্র কালামুল্লাহ মধ্যে জানিয়ে দিয়েছে, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বাবা দিয়ে দিয়েছে আমিনের যুবকে আমি আল্লাহ রহমত করে দয়া করে একজনকে পাঠিয়ে দিয়েছে, একজনকে পাঠিয়ে দিয়েছে। উনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, উনি বলেন তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূল। আলামিনের জগতে আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে বলুন? আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। এই যে এত ঝড় ঝাপটা হচ্ছে, কম বেশি তো জানেন আপনারা। কিছুদিন আগে জশ এসেছিল, জশ নাকি ঝড় এসেছিল, ও তো এলুনি রাস্তা ঘুরে গেল, ওই নিম্নচাপ ওই আমাদের দিক থেকে ভেঙে চলে গেল। আমাদের কেরামতিতে আমরা ঘুরিয়ে ফেলেছি নাকি? আমরা কেরামতি দেখিয়ে জল ঘুরিয়ে ফেলেছি, তাই তো নাকি? আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, ঠিক না? ভুলবো? কে ঘুরিয়েছে? আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। তবে এই যে এত কিছু দেখছেন, এগুলো কিন্তু আল্লাহর গজব নয়, এগুলো আল্লাহর গজব নয়, গজব এগুলো নয়। কেন গজব? ইতিহাস খুললে পাওয়া যাবে, তুর্কি বলে একটা দেশ ছিল, তুরস্ক, ওই দেশে গজব এসেছিল। কি হয়েছিল? জমি ধরে আল্লাহর ফেরেশতারা উল্টে দিয়েছিল। এটা হচ্ছে খোদার কাজ। এগুলো কি ভাইয়া? এগুলো আমার আল্লাহ একটু নাড়া দিচ্ছে, বান্দা ভুল পথে যাচ্ছিস, ঠিক পথে আয়। বান্দা হারাম পথে চলে যাচ্ছিস, হালাল পথে আয়। বান্দা পাপ হয়ে যাচ্ছে বেশি, তো ফিরে আয়। এই যে মৌকাটা আল্লাহ দিচ্ছে, এটা কিন্তু খারাপ নয়, এটা ভালো।
দেখবেন এগুলো যত বেশি আসে আমাদের তত দিলে আল্লাহকে স্মরণ হয়। যখনই মনে হয় আর এবার হচ্ছে শেষ, তখনই দেখবেন আল্লাহর কথা মনে পড়ে যায় কি হবে আমরা। এগুলো খারাপ নয়, এটা কিন্তু ভালো লক্ষণ। শুনছেন না? এটা কি লক্ষণ? খারাপ লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। তবে এগুলো গজব নয়, এগুলো আল্লাহ ঠিক দিচ্ছে, একটু ঠিক দিচ্ছে পরিবর্তন। মুসলমান বলেছে মেরা মারা দুনিয়া এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর দুনিয়া মানুষ হাবিবুল্লাহর জন্য এখনো দয়া আছে। এ আল্লাহ পবিত্র কুরআন পাকে মুক্তি জানিয়ে দিয়েছে, কাযাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ প্রথমে পাঠিয়েছে নূর, তারপরে আল্লাহ বানিয়েছে কিতাব মুবিন। আল্লাহ তারপরে পাঠিয়েছে পবিত্র কালাম আল্লাহ। এই লোকেরা, এ আমার বাবারা, কেন না কালামুল্লাহকে বুঝতে গেলে, আল্লাহর কিতাব দেখতে গেলে, আল্লাহর কোরআন পড়তে গেলে যে আলোর প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, ওই আল্লাহ আলোটাকে আগে পাঠিয়ে দিয়েছে। তাই তো আল্লাহ বানিয়েছে, আমি আল্লাহ প্রথমে বানিয়েছি নূর, তারপরে আল্লাহ পাঠিয়েছে পবিত্র কালামুল্লাহ কিতাব মুবিন। এই লোকেরা আল্লাহ নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি রিয়ায়াত করতে লেগেছে, ওই নূরটা কি, ওই নূরটা কি, ওই নূর দ্বারা আমার আল্লাহ পাক কি বুঝিয়েছে, ওই নূর দ্বারা কোন জিনিস বোঝায় না, ওই নূর দ্বারা আমার আল্লাহ পাক আমার নবী কি বুঝিয়ে দিয়েছে। পবিত্র কোরআন শরীফে কম বেশি 82 জায়গায় নামাজের কথা আছে না? বলেন অসুবিধা কিছু না। এখন জলসায় কি হচ্ছে জানেন? এটাও বলে যায় শুনুন। এখন জলসায় আল্লাহ রাসূলের কথা কম হচ্ছে, পরচর্চা, পরগিল্লা, নোংরা কথা, হারাম কথা, বেশরিয়াতি কথা, দুনিয়ার কথা। এখন জলসা জুলুসে বেশি হচ্ছে। যত দুনিয়ার কথা সব জলসায় বসে এখন বলে, যত হারাম কথা সব জলসায় বসে এখন। তবে আমি আপনার করতে পারি, আমি একটু আসি, একটু আল্লাহ রাসূলের কথা বলি। কেন আমাকে দাওয়াত করেছেন ওই দুনিয়ার হারাম কথা শোনার জন্য নয়, যে পীরের আওলাদ আসবে একটু আল্লাহ রাসূলের কথা বলবে চলছে, এই জন্য দাওয়াত করেছেন। আর আমি ওই সেটাই করছি। কেন এখন মানুষের তো ওই দুনিয়ার হারাম কথা বেশি পছন্দ হয়, হারাম জায়গায় মানুষ বেশি ছোটে, হারাম জায়গায় দান করে, হারাম জায়গায় বেশি যায়। আমার আল্লাহ পাক বেশি পবিত্র কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কি গো বলেছে না? বলে। কিন্তু আমি জানতে চাইছি আপনাদের কাছে, ওই কোরআন শরীফে 30 পারা কোরআন শরীফে কোন জায়গা নামাজ পড়ার স্টাইল, নামাজ পড়ার পদ্ধতিটা বলা আছে? শুনছেন আপনারা? পবিত্র কোরআন শরীফে কম বেশি 82 জায়গায় নামাজের কথা আছে। কিন্তু পবিত্র কোরআন শরীফে কোন জায়গায় যে আল্লাহ কোন স্টাইলে আমরা নামাজ পড়ব, এটা কি আল্লাহ বলেছে বান্দা তুই এই স্টাইলে পড়? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা আমি আল্লাহ প্রথমে বানিয়েছি নূর। কোরআনকে বুঝতে গেলে আলোর প্রয়োজন হবে, জ্যোতির প্রয়োজন হবে। ওই জ্যোতিটা কি? ওই জ্যোতিটা হলো তোমার নবী পাক। তাই তো আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বেশি 82 জায়গায় আমার আল্লাহ বানিয়েছে বান্দা নামাজ কায়েম করো, আল্লাহ বানিয়েছে বান্দা নামাজ কায়েম করো, আল্লাহ পাকের হুকুমে কায়েম করব, আল্লাহ পাকের হুকুমে আমরা পড়ব, আল্লাহ পাকের হুকুমে দাঁড়াবো। আমার আল্লাহ বানিয়েছে বান্দা, আমি আল্লাহ দুনিয়া জমিনে মডেল করে আমার
দোস্তকে বানিয়ে দিলা, আমার বন্ধুকে বানিয়ে দিলা, আমার হাবিবকে বানিয়ে দিলা। আমার হাবিবকে তোরা দেখিনি, হাবিব যেভাবে তোদেরকে দেখাবে, হাবিব যে স্টাইলে পড়বে, হাবিব যে পদ্ধতি তোদের দেখাবে, ওই স্টাইল ওই পদ্ধতি তোরা যদি আমি আল্লাহ আমার নামাজ আদায় করতে পারি, আমি আল্লাহ আমার মানে তোদের নামাজ কবুল হয়ে যাবে। রাসূল যেটা দেখিয়েছে, নবী যেটা বলেছে সেটাই শরিয়াত হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে এটাও শোনো, আল্লাহর নবী এটাও বলছে আমি রাসূল ততটাই বলি। আল্লাহর নবী বলছে আমি নবী ততটাই বলি কতটা আমার আল্লাহ আমাকে যতটা, আমি রাসূল ততটা বলি আমার আল্লাহ আমাকে যতটা বলার পারমিশন দেয়, এর বাইরে আমি কিছু বলি না। পরিবর্তন হও, তওবাতিল্লাহ করো, ফিরে আসো আল্লাহর রাসূলের রাস্তায় আসো। কবে আর পরিবর্তন হবে? জওয়ান ছেলে মরে যায় রাস্তায়, কুকুর বিড়াল মরে দেখেছেন আপনারা? কুকুর বিড়াল মরে থাকে না রাস্তায়, ওই কুকুর বিড়ালের মতো মরে লাভ নেই। জান দিয়েছে আমাদের, জান দিল কে? নেবে জান আমাদের, এই জান আমাদের, জান দিয়েছে কে? নেবে কে? দুটো স্টাইল আছে, দুটো পদ্ধতি আছে নিবা। প্রথম যে পদ্ধতিটা বলি শুনে, প্রথম পদ্ধতিটা হচ্ছে আমার আল্লাহ কাফেরদের হাতে দিয়া, বেঈমান কাফের বেদিনদের হাতে কুকুর বিড়ালের মতো আল্লাহ জান দিয়ে। আর একটা পদ্ধতি ওটাও শুনে, যে হুজুরের চেহারা দেখতে দেখতে কলমা পড়তে পড়তে মওত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোই জানতে নিয়ে আলো। কাফেরের ক্ষমতা আছে আমার জান নেবে, বলেন একটু সারা সুবিধা। কাফেরের ক্ষমতা আছে আমার জান নেবে, তাহলে জান দিয়েছে কে? আল্লাহ। নেবে কে? আল্লাহ। কবে নেবে? আল্লাহই ভালো জানে। তবে জান যখন যাবে, জানি তো আমরা তো জানি যে আমাদের আল্লাহ দিয়েছে 60 বছর ব্যবহার করার জন্য, আল্লাহই নেবে। যদি কুকুর বিড়াল তো আল্লাহ জানা নাই, জানটা যখন যাবে কলমা পড়তে পড়তে যেন মওত হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। মরণের কষ্ট সহ্য করা যাবে না, হুজুরের চেহারা দেখতে দেখতে আমাদের যেন মওত হয়ে যায়। আরে হাজার কষ্ট হোক, হাজার কষ্ট হোক, হুজুরের চেহারা দেখতে দেখতে হাজার কষ্ট হুজুরের কদমে কুরবান হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম হয়ে যাও। কার গোলাম? দুনিয়ার কারো গোলাম নয়। দালাল হও, দালাল হও, দালাল হও। কার দালাল? দুনিয়ার কারো নয়, আল্লাহ রাসূলের গোলাম। গোলামতি করো, দালাল নবীর হয়ে যাও, নবীর গোলামতি করো। ইনশাআল্লাহ দুনিয়া তো নাজাত, দুনিয়া তো ইজ্জত সম্মানের সাথে আল্লাহ রেখেছে, আর আমার আল্লাহ পরকালেও আমাদের নাজাত। বলেন ইনশাআল্লাহ। বদরুল শরীফ আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছে মেরা পারা তরুণীরা, এ নবী পাকের বিবিরা, সময় তো শেষের দিকে চলে যায়, শেষ বেলা আখিরি বেলা, গোলামদের মধ্যে থেকে গোলামের কথা বলে দিয়ে যায়। আবু বকর সিদ্দিক অনুসরণগামী মুরিদরা, বাবা শুনিয়ে দাও বাবা, আল্লাহ নবীকে কেমন মহব্বত করবে বাবা, আল্লাহ নবীকে কেমন প্রিয় করবে বাবা। আমি জুমায়ের নামাজ থেকে শিক্ষা নিতে হবে না, তাদের থেকে শিক্ষা নিবে আল্লাহ নবীর সাহাবাদের থেকে শিক্ষা। আমাকে
আমাকে দেখে শিক্ষা আপনারা কেউ নেবেন না। শিক্ষা যদি নিতে হয় নবী সাহাবাদের দেখেন, নবী সাহাবারা কেমন গোলামি করেছে, ঠিক না? না আমি নিজেই গোলাম হতে পারি। আমার ভাই আপনাদের সামনে ফেরেশতা সেজে কোনো লাভ আছে? জান্নাত